আসসালামু আলাইকুম। জাতীয় বেতন স্কেল কবে ঘোষণা হবে, অর্থাৎ নবম পে কমিশন কবে ঘোষণা হবে, সেটা সম্পর্কে কমিশন একটি তথ্য দিয়েছে। এবং আহ, গতকালকে অর্থাৎ গত বৃহস্পতিবার, যেটা অক্টোবর মাসের শেষ দিন ছিল অফিস ডে, তো সেই মাসে অর্থাৎ 30 অক্টোবর তারিখে কমিশনের সাথে প্রায় সকল অ্যাসোসিয়েশন সমিতির সাথে বৈঠক শেষ হয়েছে। এবং আজকে যেহেতু শনিবার, আগামীকাল রবিবার, সেই রবিবারে অর্থাৎ অফিস ডে শুরু থেকেই এই কমিশন যত মতামত নিয়েছে সকল মতামত এক জায়গায় করে সেটা সম্বন্ধে তারা বিস্তারিত আলোচনা করে একটা সুপারিশ প্রণয়ন করবে। তো পে স্কেল আসলে কবে ঘোষণা হবে, এখন একটা সবচাইতে বড় প্রশ্ন। তো সকল অ্যাসোসিয়েশন দাবি করেছে যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে। তো পে কমিশনের কাছে অর্থাৎ জাতীয় বেতন কমিশনের কাছে সময় আছে 6 মাস। তো প্রধান উপদেষ্টা অলরেডি বলে দিয়েছে 6 মাসের আগেই যাতে এই রিপোর্টটা তাদের কাছে জমা দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সমিতি অ্যাসোসিয়েশনের সঙ্গে পে কমিশনের মতবিনিময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবে নতুন পে স্কেল ঘোষণা হচ্ছে কবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অনলাইনে মতামত নেওয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছে কমিশনের সদস্যরা। সংগঠন বেশি হওয়ায় পে কমিশনের সদস্যরা 3 ভাগে ভাগ হয়ে এই মতবিনিময়ে অংশ নিয়েছেন। কমিশনের সূত্র মতে অনলাইনে 2000-এর বেশি সংগঠনের নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে 250 থেকে 300 সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। গত বৃহস্পতিবার 30 অক্টোবর পর্যন্ত সংগঠনগুলো তাদের মত দিয়েছে পে কমিশনে। এরপর এই মতামত আলোচনা করে সুপারিশ খসড়া করা হবে। তো তবে সদস্যদের সম্মতি চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ। কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, মতামত নেওয়া শেষ হয়েছে গত 15 অক্টোবর। সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় 30 অক্টোবর শেষ হয়েছে। আমরা চূড়ান্তভাবে সুপারিশের দিকে যাব। জানা গেছে কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে। এটা তো অনেক আগে থেকেই আপনারা জানেন যে 15 ডিসেম্বরের মধ্যে তারা মতামতের দাবি জানিয়েছে। না শুধু যে পে স্কেল ঘোষণা করতে হবে, অর্থাৎ গেজেট করতে হবে 15 ডিসেম্বরের মধ্যে। তো সেটা নিয়ে বেশ একটা আলোচনা আছে। এখন যেহেতু সময় আছে সর্বোচ্চ 6 মাস, 6 মাসের মধ্যে এই সুপারিশটা হবে। তবে যত দ্রুত সম্ভব সেই দ্রুত সময়ের ভেতরেই এখন আহ, ঘোষণা করবে, রিপোর্টটা জমা দিবে প্রধান উপদেষ্টার দপ্তরে অর্থ মন্ত্রণালয় হয়ে। তারপরে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে দায়িত্ব দিবে এটার গেজেট প্রকাশ করার জন্য। তো মন্ত্রিপরিষদ বিভাগ বাদ বাকি যাবতীয় কাজ করবে। তো তাদের ভাষায় গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে, অর্থাৎ কমিশন এটা নিশ্চিত করেছে গ্রেডটা কমতেছে, 20টা গ্রেড আছে, সেই গ্রেডটা কমিয়ে বৈষম্য কমানোর একটা চেষ্টা হবে, এটা নিশ্চিত। তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত কি হবে তা চূড়ান্ত সুপারিশের প্রকাশের সময় জানানো হবে। তো এটা অবশ্যই একটা বড়সড় সংবাদ সম্মেলন করেই জানানো হবে যে গ্রেড কয়টি হচ্ছে, সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন কত হচ্ছে, সেই বিষয়ে আলাপ আলোচনা তো আছেই। এবং কমিশন সকল মতামত তো এক জায়গায় করতেছে এবং আগামী রবিবার থেকে তারা চূড়ান্তভাবে পে কমিশন তাদের মূল যে কাজটা শুরু হবে আগামী রবিবার থেকেই মূলত যত মতামত, অনলাইন জরিপ, অ্যাসোসিয়েশন সমিতির সাথে যত মতামত আছে সবগুলো এক জায়গায় করে সেটা বিচার বিশ্লেষণ করে কিভাবে একটা সুন্দর এবং গঠনমূলক বৈষম্যহীন নবম পে স্কেল এর রিপোর্ট দেওয়া যায়, অর্থাৎ ঘোষণা করতে পারে সরকার সেই রিপোর্টের আলোকে, সেটাই মূলত করার মূল প্রেক্ষাপট। তো এখানে প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ কোস্টগার্ড, বিজিবি সকলেই আছে। তাদের আবার বেতন কাঠামো কিছুটা ভিন্ন, বিশেষ করে সশস্ত্র বাহিনী। তো এখানে রেশন সুবিধার বিষয় আছে, সচিবালয় ভাতার বিষয়ে আলোচনা করা হয়েছে, কেউ আবার মহানগর ভাতা বিষয়ে আলোচনা করেছেন। তো সকল ভাতাটা আসলে কিভাবে দেওয়া হবে, শিক্ষা ভাতা আসলে কত টাকা বাড়ানো হবে, এক সন্তানের জন্য কত, 2 সন্তানের জন্য কত, প্রাথমিক স্তরে কত হবে, উচ্চ মাধ্যমিক স্তরে আসলে কত হবে, স্নাতক পর্যায়ে শিক্ষা ভাতা কত হচ্ছে, সেই বিষয়গুলো এখনো প্রশ্ন তো রয়েছে। এবং এটা
কিভাবে বৃদ্ধি করা যায়, সময় উপযোগী কিভাবে করা যায়, সময়ের সাথে তাল মিলিয়ে কিভাবে এই নবম পে স্কেল ঘোষণা করা যায়, সেটাই এখন মূল বিষয়। কমিশন চেষ্টা করতেছে সকল মতগুলো একসাথে করে সকল মতের একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে